এখন বাজে সকাল 4:05। চলো বাইরেটা দেখাই, কি ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছ। এই দেখো রাস্তার দৃশ্যটা দেখলাম, রাস্তায় কয়েকটা লাইট জ্বলছে। এত সকালবেলা কেন আমি উঠলাম, আর এইখানে আমি এখন জামা কাপড়গুলো বের করছি। তা যাই হোক, সকালে যখন উঠেছি ব্লগটা শুরুই করে দিলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি। আমি কিন্তু মশারির ভেতরে আবার ঢুকে পড়লাম। এদিকে কর্তা মশাই রেডি হচ্ছে। হ্যাঁ, আজকেও একটু বেরোচ্ছে। গতকাল রাত্রেবেলা আমি একটা ব্যাগ গুছিয়েছিলাম, আর তোমাদের বলেছিলাম যে এই ব্যাগটা গুছানোর কারণটা তোমরা আজকে জানতে পারবে। হ্যাঁ, ওই জন্যই এর জন্যই ব্যাগটা গুছানো। একা যাচ্ছে তো, সেই রকম তো কিছু থাকে না ছেলে মানুষদের, বুঝতেই তো পারছো। তাই আর তোমরা হয়তো ভাববে একা একা ঘুরতে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হচ্ছে। আরও অনেকেই যাচ্ছে। তা পরে তোমাদের বেলা হোক বলছি কারা কারা যাচ্ছে। তা এখন কর্তামশাই সে কবে একটা জ্যাকেট খুলে রেখেছিল, সেই জ্যাকেটটার মধ্যে 150 টাকা পেল। আমি বললাম ইস, বলে দেখো কবে থেকে তুলে রেখেছো এই জ্যাকেটটা এই শীতে এই প্রথমেই ইউজ করছে আর কি। তাহলে আমি যদি দেখতাম তাহলে নিয়ে নিতে পারতাম। এখনও নিচে যাচ্ছে। এবার যত যাচ্ছে গেটটা খুলে আমার তো তালা দিয়ে আসতে হবে। এক এক করে পরপর করে লাইটগুলো জ্বালিয়ে দিলাম। এই যে রেডি হয়ে গেছে। আমি আবার একটু ফুল দিয়ে দিলাম। ঠাকুর ঘরে ঢুকে একটু ঠাকুরের যে ফুলগুলো আসন থেকে তুলে দিই, সেই ফুলগুলো ফেলে দেওয়ার ফুলগুলোই আমি দিয়ে দিলাম ওকে, যেটা তো ঠাকুরেরই ফুল। নাহলে এই জামা কাপড়ে, আমারও তো বাসি জামা কাপড়, আমি তো ঠাকুরের আসন ধরবো না। তাই গতকাল রাত্রে একটা ফুল আমি সাইড করে সরিয়ে রেখেছিলাম। তা ও বেরিয়ে যাচ্ছে। এখন নিচ পর্যন্ত গিয়ে তালা খুলে তারপরে আবার তালাটা দিয়ে আমার আসতে হবে। তা একটা একটা করে লাইট জ্বালাচ্ছি, আর এই যে যাচ্ছে। অন্ধকার বাইরে, যাও সাবধানে আসতে। হ্যাঁ, চলো মশারির ভিতরে যাই, গিয়ে একটু শুয়ে পড়ি। এখন যদি চোখটা লেগে আসে না, তাহলে ঘুম পুরো একদম গাঢ় হয়ে যাবে। আর যদি এখন দেখো চারদিকে আলো ঝলমল করছে। কি কি কাচবো সেগুলো এক জায়গায় জড়ো করছি। কর্তামশাই তো ঘুরতে গেছে, তার পরার জামা কাপড় সোয়েটার যেগুলো পরে গাড়ি টাড়ি চালায় সমস্ত কিছু এক জায়গায় জড়ো করলাম। ওগুলোকে একটু গরম জল করে কাচতে হবে। তা সকালবেলা উঠে জলটা আর খাওয়া হয়নি, তাই বারান্দায় দাঁড়িয়ে একটু জল খাচ্ছি। আর এই দিক দিয়ে বেশ হাওয়া আসছে, জানো তো। ওইদিকে স্লাইডিং টানা, কিন্তু এইদিকে খুব হাওয়া আসছে। এখন বাজে সকাল 8টা। আর আমাদের ও যাওয়ার পর আমি তো শুয়ে পড়লাম। তারপরে দেখি ছেলে ডাকাডাকি করছে। এমন কি হলো, বলো ওমা চাবি দাও। দোকানে একজনের এই যে কি প্লাগ শর্ট হয়ে গেছে, ওটা হলে তো গাড়ি স্টার্ট হবে না। সেই লোক এসে সকালবেলা, তখন কটা বাজে, 7টার মতো বাজে। তারপরে চাবি দিলাম, গিয়ে তাকে প্লাগটা দিয়ে এসে, যেহেতু ওর বাবা নেই সেই ডিউটি তো ছেলের করতে হবে, দিয়ে এসে তারপর বললাম আমি শুই, আমাকে ডেকে দিও, আরেকটু পর ডেকে দেবো। তাও দরজা খোলা রেখেই শুলো। ওই যে দরজা বললাম যদি ঘুমিয়ে পড়ি, দরজাটা ফাঁকা করে রেখেছে। তা আমাদের ও মোটামুটি এতক্ষণে মনে হয় ওরা কতদূর গেছে, তাই না। ও গেল হচ্ছে দীঘা তাজপুর। আর আজকে গেল, কালকে আবার রাত্রেবেলা চলে আসবে। ওদের একটা সাপ্লাইয়ের ব্যবসা আছে, সেই ব্যবসায় এটা তোমাকে যেতেই হবে, বাধ্যতামূলক, এটা যেতেই হবে। যে কজন থাকবে সবাইকেই যেতে হয়। গেছেবারও গেছিলো, সেটা আমি ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এইখানে যেতেই হয়। তা ওই জন্যই গেল। আর এতক্ষণে ফোন করেনি, জানে যে হয়তো শুয়ে পড়েছিলাম, তখন আর করেনি। হয়তো কোথাও দাঁড়ালে আবার ফোন করতে পারে। তা তাজপুর তো এখান থেকে দীঘার তাজপুর 3-4 ঘন্টার রাস্তা। যাক, গেছে ভালোভাবে ঘুরে ঠুরে আসুক। নতুন ব্লগ তো ভোরবেলা থেকেই শুরু করে দিলাম তোমাদের সাথে।
সারাটা দিন তোমরা সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। তা কিছু কাঁচা ধোয়া করবো, কারণ আমাদের যে পরে গাড়ি ঠাড়ি চালায় সেই জামা কাপড়গুলো রয়েছে, একটু গরম জল করে কেচে দেবো। আর এখন বিছানাটা আগে বিছানাটা গুছিয়ে নিলাম। আর জানো তো, সেদিন যখন আশ্রমে গেলাম, গুরুদেবের আশ্রমে, তখন সেখানে মহারাজ একটা কথাই বলেছে যে দেখো, যতই সারাদিনে যত কাজকর্মের মধ্যেই থাকো, গীতা পড়ার সময় না পাও, শুনতে তো পাও, মোবাইল নিয়ে তো সারাদিনই থাকো। মানে আমি তো থাকি ইউটিউবে ব্লগ করার জন্য, এমনিও তো সবাই সারাদিনে মোবাইল নিয়ে থাকে। তা গীতা পড়ার তো অত সময় নেই কারোর কাছে, কিন্তু শুনতে তো পাও, শুনলে তো একটু ভালো লাগে। তাই আজকের থেকে ভাবলাম কি, সত্যিই তো মোবাইল নিয়ে যখন থাকি, একটু একটা ফোন তো আছে এক্সট্রা, বরঞ্চ সকালবেলা করে যখন কাজ করব একটু করে শুনবো। তা কেউ হেসো না আমার কথা শুনে। আজকে শুনে না এত ভালো লাগলো, কয়েকটা কথা যা বললো তাতে এতটা মনটা যেন অনেকটা শান্তি পেলাম। এদিকে বাবুসোনা উঠে বলছে, ওমা দেরি হয়ে গেছে, দোকানে আর কেউ এসেছিল? তা আমি বললাম, না বাবা, আর কেউ আসেনি, দেরি হয়নি, 9টা বেজে গেছিলো খুলতে। কি বলো তো, আমিও ডাকিনি, সেই সকালবেলা 7টার সময় মাল দিয়ে ও গিয়ে শুয়েছে, তারপরে আর আমি ওকে ডাকিনি, যে কেউ আসলে তবে ডাকবো। তা ছেলেকে বললাম, একটু চা খেয়ে যা বাবা। বললো, না মা, দোকানে ঝাঁট দিয়ে জল ছিটিয়ে আমি সব কিছু রেডি করি, তার মাঝখানে তুমি চা দিয়ে যেও। তা আমি না একটু মানে ইন্ডাকশানে গরম জল করে নিলাম। এখন গিজার অন করে সামান্য একটুখানি জল লাগবে, দরকার নেই, একটু ইন্ডাকশানে জল গরম করে নিলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে চা বসাবো। কেননা এখনও আমাদের চা খাওয়া হয়নি, যে বাবুকে যখন দেবো একেবারে আমার আর শাশুড়ি মায়েরটাও করে দেখে মামনির কাজ বেড়েছে কি, ও একটা তেল এনে ড্রয়ারে রেখেছে, ব্যাস সেই তেলটা একেবারে ড্রয়ারে পড়ে কি অবস্থা মেয়েটার। এখন ওগুলোকে ঠিকঠাক করবে। আমি বললাম, ঠিক আছে তুই কর। আর ছেলে বললো, আমি দোকানে গিয়ে ঝাঁট ঠাট দিয়ে পরিষ্কার হই, তারপর তুমি চা দিয়ে আসো। আর আমি এখনও চা করিনি, তা করলে ওর আমার আর শাশুড়ি মায়েরটা একসাথে করে নেব। ঠাকুমা নাতির চা, ছেলে দোকানে আর শাশুড়ি মা ঘরে আছে। সকালবেলা সেফ হয়, আমি বললাম যে একটু গরম জল করে দিই, সেফ না, ঠান্ডা জলেই সেফ হয়ে গেল। মামনি তো খাবে না চা, আমরা 3জনেই খাচ্ছি। ছেলেকে একটু দিলাম, ছেলেও খেতে চায় না, কিন্তু দোকানে বসেছে বলে। আচ্ছা, গরম জলে জামা কাপড়টা ভিজিয়ে নিলাম, চাটা করতে দেরি হয়ে গেল। তোর বিস্কুটের প্যাকেট টেবিলে একটা বাপি এনেছে, দুটো, তো ওই একটা আছে, তুই খাবি রস, আমি খাবো না বাবা। ও কাচড়ার বালতি ভর্তি রে, আজকে তো আসবে না, কালকে আসবে, শনিবার আসে না, একদম ভর্তি হয়ে গেছে। কি বলে ঠাম্মা? গাজর বিট দিয়ে আবার রস করেছে, বললাম একটু মুড়ি খেয়ে নে, বলে মামুনি এটা খালি পেটে খেতে। এবার দেখো, খালি পেটে খেয়ে মেয়েটা না ওক চলে আসে, সাথে সাথে হাতে জলের গ্লাস নিয়ে নিয়েছে। খাওয়া যায় বলো ওই রস? ওদিকে আবার পাম্পটা ছেড়ে এসছি, পাম্পটা আবার সময় মতো না বন্ধ করলে জল পড়ে ভেসে যাবে। শনিবার না, কিচেনে ওভেনটা পরিষ্কার আছে, ওভেনে রাত্রে আর কিছু করিনি। ছেলে বৌমা তো কালকে রাত্রে বিরিয়ানি এনেছিল, আর আমাদের খাবার ছিল বলে আর ওভেন পরিষ্কার আছে। বাসনটা মেজে ঘরটা মুছে নেব, কিচেনটা মুছে রাখো। এটার ভয় পেয়েছি, তাই ট্যাঙ্কে ওভারলোড হয়ে গলি পুরো ভিজে গেছে। কলগুলো ছেড়ে দিলাম, পাম্পটা ছেড়ে না কতবার খেয়াল রাখার চেষ্টা করি যে পাম্পটা সময় মতো বন্ধ করব, কিন্তু না, বেশিরভাগ বন্ধ করি, কিন্তু কোনো কোনো সময় আবার একটু ভুল হয়ে যায়। আর এতটা খারাপ লাগছে, অনেকটা জল বেরিয়ে গেছে। আর এই টেবিলটা আর বলো না, মানে
এই দিকে থাকে তো, যে খাওয়া হয় যখন তখন মোছা হয়, তাও দেখতে পাচ্ছ কীরকম ধুলো পড়েছে। টেবিলটাকে পরিষ্কার করব। এই যে রাস্তার ধারে থাকলে এই অবস্থাই হয়। এই যে মুছে সুন্দর করলে কী হবে, আর একটু পর আবার সেইকে ধুলো। আর কতক্ষণ কাচ টেনে রাখা যায় বলো, সেই রকমই ধুলো। এদিকে হয়ে গেছে, এবার ছাদে যাই, মিঠুকেও পরিষ্কার করতে হবে, একটু হলুদ নিয়ে যাই, একেবারে কেচে মেলে দিয়ে এসে তারপরে স্নান করব। হলুদের গুঁড়ো মিঠুর স্নান করার জন্য। বাচ্চাটা ধরে ছাদে রেখে আসবি। না, ওকে আগে স্নান করিয়ে নি। চল নিয়ে চল, দেখ কি নোংরা হয়ে রয়েছে। হলুদ নিয়ে নিলাম ওর জন্য। কই? এই যে বাটিতে। মিঠু আসো, চলো। তোর জন্য বউরা নিয়ে ছাদে উঠবে, চল। আজকে প্রথম বিয়ের পর লাইন দিতে হচ্ছে কাঁচা ধোয়ার জন্য। আমার আগে একজন লাইনে আছে। কালকে মর্নিং ডিউটি। মিঠুকেও নিয়ে এসছে, আমি কেচে একেবারে স্নান করি। আমাদের উপরে যে ভাড়াটে বোনটা ছিল, তার সঙ্গে আমাদের মামুনি একটু কথা বললো। পড়ে গেছে জানো, অনেক জল পড়ে গেছে। পাম্প ছেড়েছিলাম, উঠেছি, তোমার দাদা বেরোলো 4টের সময়। আমার মিঠু রানী স্নান করেছে হলুদ জলে। তো এসছি, অনেকক্ষণ কাজ হয়নি, মিঠুকে স্নান করিয়ে রেখেছি। ওই বোনটা ছিল, ও কাচতে ছিল, ওর সঙ্গে গল্প করলাম। এবার আমি কেচে নেব। এগুলো কিন্তু আমার কাঁচা ধোয়া না, এই বালতি লাইন দিয়ে সব এগুলো পরে কাঁচা হবে ভাড়াটিদের। আসার সময় মনে করে সার্ফের প্যাকেট নিয়ে এসেছি। কী বলো তো, কিছু জামা কাপড় ভিজিয়েছি আর কিছু শুকনো জামা কাপড় নিয়ে এসেছি, কেননা অতগুলো ভেজালে তুলতে কষ্ট হবে। ছাদটা যে ভেজা দেখছো, ট্যাঙ্কির জলটা ওভারলোড হয়ে পড়েছে, আর তাই ছাদটা পুরো ভেজা। তার মানে কতটা জল পড়ে গেছে, খুব খারাপ লাগে এরকম জল পড়ে গেলে। আর আজকেও দড়ি ফুল প্যাকড আপ, কিন্তু যেটুকু জায়গা ছিল তাতে আমি মেলে দিতে পেরেছি। না না, ভালো লাগে চাদর। আমি ছাদেও যে স্বপ্নের সঙ্গে একটু গল্প করছিলাম, বা সুন্দর লাগছে চাদরটা, নরম আছে চাদর। এই যে সংসার নিয়ে বসেছে। এই বাবু কি টিফিন খেয়েছে? ওই আমি ব্যাগ দেখেছি, খেয়েছে, ম্যাগি খেয়েছে। তুই কি খাবি? আমি জল বিস্কুট খেয়েছি। মিথ্যে কথা না তো? না, এই তো আমি স্নান করে এই যে কেচে আসলাম না, আর ওই পরে তো শনিবার তো ঠাম্মা কিছু করবে তো, আর ওইগুলো এখন কাচবি না। এই চাদর মেয়েটা একটা জিনিস এনেছে, দাঁড়াও দেখাচ্ছি তো। কি সুন্দর লাফাচ্ছে রে মা। না খাওয়া দিলে মরে যাবে। পিসিকে বলে দিয়েছিস? বলিনি, এই রসগোল্লা না না, এই খাবারের কথা বলিস নি? আছে তো দুটো নাকি? দুটোই আছে। সঙ্গীতাকে তো বলেছ সুইটই বলো, দেখ আবার কি খবর দেব। এ বাবা, খেয়েছিস? আমি ছাদে কাটতে গেছিলাম। দুপুরে কি খাবি? ছেলে আবার এই কি সব অর্ডার দিয়ে এনেছে দেখি। এই না, আমি ছাদের থেকে দেখছিলাম ম্যাগি, পাস্তা, ITC, মাস্টারচেফ, এই সমস্ত আরও কত কি ছিল। তা এখান থেকেই দেখলাম মামুনি একটা ম্যাগি খুলে বাবুকে করে দিয়েছিল। দেখো, ছাদে ছিলাম, এমনি দিন যখন কাচতে যাই আমার এক চিন্তা থাকতো ছেলে কি খেলো। এখন কিন্তু এই দিকে নিশ্চিন্ত। আমার মামুনি সকাল হলে টিফিনটা করতে আগে দৌড়িয়ে আসে, সে যেই থাক, ওর বাপি থাক
আর ও আমার ছেলে থাক, ও আগে দৌড়িয়ে টিফিনটা দেওয়ার ব্যবস্থা করে। এতেই আমার অনেকটা কাজ হালকা হয়ে যায়। প্রথমে ভাবলাম স্নানটা করে নেব, তারপর ভাবলাম দূর, নাইটিটা একটা কোনা ভেজা, অসুবিধা হবে না, আমি বরঞ্চ আগে ঘরগুলো মুছে নিই। ওইদিকে 2টো বেডরুম মোছা হয়ে গেছে, এখন এই ডাইনিংটা মুছবো। আর এই যে ব্যাগটা দেখছো, ওর মধ্যে এখনও কিছু বাজি মানে পটাকা রয়েছে, ছেলের বিয়ের উপলক্ষে আনা হয়েছে। এটাকে কোথায় রাখবো করতে করতে টেবিলের নিচেই রেখে দেওয়া হয়েছে। দেখো আমাদের রসগোল্লা এসেছে, পুরো রস ভর্তি রসগোল্লা। মা তোমাকে দিদা বলে একটা কন্টেনার নিয়ে যেতে, সাদা রস ভর্তি রসগোল্লা। আমার মুখ চোখ কালো কেন? কাকি কই? ঘুম চোখে এখন। কাকি কই? স্নান হবে, ঘুম হবে, এখনো হয়নি তো এগুলো বাকি। ভাই আজকে তো ছেলের একটা ভিডিও ছেড়েছি, দেখেছিস? এখন পুরো ঘুম চোখে, অনেকক্ষণ ধরে না ঘুমায় রয়েছে না। ভাই শোনা ভাই কোলে নিলাম না, অনেক কাজের জামা কাপড় স্নানও করিনি, ঘর মুছছিলাম, ঠিক আছে? হ্যাঁ বেচারা ঘুম ঘুম চোখ। সেই আগের যে টিকাটা আরে ঘুম পাইছে রে পাপা। পাওয়া গেছে। ভাই কোলে নিলাম না, আমি কেচেছি, ঘর মুছছি, জামা কাপড় স্নান করিনি, ঠিক আছে? আরে ঘুম পাচ্ছে, থাক এবেলা, নালে এখানে করতে পারবে না, কিছু নিয়ে আসেনি না। আয় রে, তোর ছেলে জামা কাপড় নেওয়ার ইচ্ছা থাকলেও, দেখো বাচ্চা মানুষ না, এই জামা কাপড় কেচেছি, ঘর মুছছি, দূর থেকে আদর করলাম, চলে গেল। ওর বাড়িতে সব জামা কাপড় রয়েছে, আমি ঘর মুছতে মুছতে আগে রসগোল্লাকে একটু দেখে নিলাম। আজকে বেশ দেরি হয়ে গেছে, কি বলতো, ওই যে ছাদে ভাড়াটে বোনটার সঙ্গে বেশ অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে ও কথা বলছিল, গল্প করেছি, ব্যাস পুজো হয়ে গেছে। এই যে প্রসাদ মামুনিকে দিতাম, মামুনি ওয়াশরুমে ঢুকেছে। চলো দেখি এবার কী রান্না বান্না করবো। আমাদের ওর সঙ্গে ফোনে কথা বললাম, পৌঁছে গেছে, ওরা অনেকক্ষণ আগেই পৌঁছেছে গেছে। আজকে আমাদের বাড়ি 2 জন অতিথি আসবে। সকালে তো আমাদের রসগোল্লা অতিথি এসে চলে গেল, কিন্তু এরপরেও আরও 2 জন অতিথি আসবে। সে সারাটা দিন থাকুক আমার সাথে, তাহলে বুঝতে পারবে। 2 জন অতিথি আসবে, আর 2 জন আসবে শুনে আমার তো মনটা খুব খুশি। একটু ব্যাটার বানিয়ে নিলাম, বেসন, শনিবার। আর গতকাল লাউ শাক করেছিলাম, ডাল। তা আমার লাউ শাকের ঝোল ভালো লাগে বলে কিছুটা লাউ শাক আমি গতকাল রেখে দিয়েছিলাম, সেই লাউ শাকটা কিছুটা করবো। আর ওইদিকে শাশুড়ি মা অনেক কিছু রান্না করছে, যখন দেবে তোমাদের শেয়ার করবো। নিরামিষ তো, তার ছেলের মুগ ডালটা করতে হবে, ছেলের মুগ ডালটা ভেজ মুগ ডাল করবো। আর আমাদের যে অতিথিরা আসবে আজকে থাকবে রাতের বেলা, কেউ লাউ শাক দিয়ে করবো। আর এটা বেগুন, আর এটা ছেলের ডালের জন্য। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইশুঁটি, বিনস আর গাজরটা ভেজে নিলাম। আর এদিকে ভাতের জলটাও ফুটে গেছে। একটু কাজুর গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, এর সঙ্গে ফ্রাই করে নিলাম। আমার মামুনি আমাকে বিস্কুট খাওয়াচ্ছে, কিছু খাইনি বলে। এনে মা, এটা নিয়ে জাল লাগবে না। আসলে না, আসলে না। আচ্ছা শোন, তোর কাছে একটা কথা শুনতে চাই অন ক্যামেরা। বল, আজকে 1 মাসের 11 তারিখ, তোদের বিয়ের তারিখ, ঠিক আছে? 1 মাস হলো
বিয়ের আগে 1 মাসে কতবার ঝগড়া হতো? অনেকবার। আর বিয়ের পর আমি তাই বলো, ছেলে বলতো ও মা বিয়ের আগে এত ঝগড়া, ও বলতো আমি বললাম দেখবি বিয়ের পর। আসলে বিয়ের আগে ফোন করে পেতো না, ভাবতো বাবু কোথায়। আর এখন তো চোখের সামনে দেখতে পাচ্ছে বাবু ব্যস্ত কি কারণে, এখন বুঝতে পারে, তাই তো? তা ভালো হয়েছে না বিয়েটা করে? বড়দের কথা শুনতে হয়। নে মানে আমাদের বাড়ি অতীত আসবে আজকে, অতীতের জন্য আমরা আর দুটো এই হয়ে যাবে আমি খেতে খেতে। আর বাবু এখন এত তাড়াতাড়ি আসছে না, ওই যে কে এসছে। চলো আমার মা যখন খাবার দিয়ে গেছে একটু খাই। ভাত হচ্ছে, ডালটা ইয়ে এখনো ফোড়ন দেইনি, ছেলে খাবার দেরি আছে, বন্ধুরা এসছে গল্প করছে। আদা জিরে আর কাঁচা লঙ্কা একটু আদা বাটা করে দিলাম, আর এই দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভেজ মুগ ডালটা আর একটু এলাচ দারচিনি দিয়েছি। মা এরকম জিরে আর আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু আদা বাটা মানে পুরো মিহি করে না দেয়, তার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। আর বিনস গাজর কাজু বাদাম সেগুলো তো ভেজে নিয়েছি। ছেলে তো একটা সবজি খায়, এই জন্য ওটাকে একটু ভালো করে স্পেশালভাবেই করতে হয়, আর তো অন্য কিছু খায় না। নামানোর আগে আবার একটু ঘি দিয়ে দেবো। সেদিন আশ্রমে জানো প্লেন ডাল করেছে, এত সুস্বাদু কি বলবো আর। মেয়েটা সকাল থেকে বলেছিল যে আজকে কাঁচা ধোয়া করবো না মামুনি, তাই দেখো আবার এই এখন কেচে দিয়েছে। তা ছাদে এটা মেলে দিয়ে আমি যেগুলো আমার শুকিয়েছে সেগুলো নিয়ে যাব ভাবলাম, কিন্তু নেওয়ার মতো কিছু ছিল না, সব দেরিতেই শুকিয়েছে। আর এই দেখো এই হচ্ছে ভেজ মুগ ডাল, এই ফুলকপি আলুর তরকারি শাশুড়ি মা দিল, পুঁই বিটুলি দিল, এখানে ব্যাটারটা বানিয়ে রেখেছি বেগুনি করার জন্য। যত যাই হোক লাউ পাতার ঝোল যেটা নাকি বাপের বাড়িতে খাওয়া শিখেছি, সেটা মানে কি বলবো এত টেস্ট। লাউ শাকের ঝোল হচ্ছে বড়ি আর ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, আর লাস্টে ভেজে নিলাম বেগুনি। তারপরেই খাওয়া দাওয়া আমি ছেলে বৌমা করে নিলাম। বাড়ির অতিথিরা আসবে আর একটু পরে, আমি এখন একটু মন্দির থেকে ঘুরে আসি শনিবার। তার আগে মিঠুকে একটা বিস্কুট দিয়ে যেতে হবে, সন্ধ্যা পুজো ঘরে দেওয়া হয়ে গেছে। মিঠু আমাদের রোজ এই টাইমে রোজ চা খায়, ওকে বিস্কুট দেয়, এখন ছটফট করছে, আর ও তো নেই, চাও করিনি, একটা বিস্কুট দিয়ে আমি যাও। মন্দিরে পুজো মনে শুরু হয়েও গেছে, যাই। বাতাসা ধূপকাঠি ছিল, মোমবাতি ঘরে আছে, আর লাড্ডু দেবো মা কালী, আর বাতাসা বড় ঠাকুরের ফুল আছে নিচে, মিঠুকে দিয়ে যাই। আমি আসলাম, আগে দোকান থেকে আসি তারপরে মন্দিরে ঢুকবো। আজকে মন্দিরে এমন একটা ঘটনা ঘটেছে কি বলবো তোমাদের। দুইজন ভদ্রলোক দুটো ঝুড়িতে ফল মিষ্টি, তারপরে সর্ষের তেল, কালো কলাই, ডাল সমস্ত কিছু এনেছে, তার সঙ্গে আবার ওই ঝুড়ির মধ্যে দুইজনে দুজোড়ো জুতো এনেছে। কি অবাক বিষয়, আমি না ভেবে মানে পেলাম না যে নতুন জুতো, যতই নতুন জুতো থাক না না, যে যার কাছে না, আপনারা তো জেনে শুনে করেননি, অজানায় করেছেন। আমার কাছে আবার সেই আমার কাছে ঠিক আছে, আপনি আমার মাধ্যম। যে ভদ্রলোক হাত জোর করে বলল যে আমার ভুল হলে মানে আমার অপরাধ হলে মাফ করবেন, উনি এই কাজটা করেছে। আচ্ছা তোমরা বলো তো, নতুন জুতো থাক আর মানে যাই থাক, এই জুতোটাকে কি, এই যে জুতো ঝুড়ি এত সুন্দর করে ফল মিষ্টি সব, তার ওপরে আবার জুতোগুলো দিয়ে নিয়ে এসেছে। আমরা প্রথম ভেবেছি কি জানি, পরে খুলে দেখি দুজোড়া মানে একজোড়া করে দুজোড়া প্লাস্টিকের জুতো। এ কি, দেখে তো আমরা সবাই মানে হতভম্ব। এরকম ঘটনা না বলতে পারো জীবনে এই প্রথম দেখলাম। অনেকে বলাবলি করছিল যে পৌষ মাসে শনিবার থেকে হয়তো কোনো দোষ বা কিছু কাটানো, কিন্তু যাই হোক মন্দিরের মধ্যে ঠাকুরের জন্য যেগুলো এনেছে, জুতোটা যদি মানে ওনারা বলছে যে ওনাদের কেউ বলেছে এটা দিতে,
জুতোটা দেওয়ার হলে মন্দিরের বাইরে ঠাকুরের সামনে ঠাকুরের জন্য যে ফল মিষ্টি সেই ঝুড়িতেই জুতো প্লাস্টিকে বেঁধে ধুতির সঙ্গে দেয়। আমি তো অবাক হয়ে গেছি এই রকম দৃশ্য। শুধু যে আমি অবাক হয়েছি তা না, মন্দিরে যে আন্টি বয়স্ক উনিও বলছে, বলে এ কি আপনারা কি করছেন এইরকম জুতো নিয়ে মন্দিরের ভেতরে, আর তার মধ্যে ঠাকুরকে যে ভোগ দিচ্ছেন তার মধ্যে জুতো। বলে নতুন জুতো তো, আরে নতুন হোক তবুও এইরকম ঘটনাকে তোমরা এর আগে শুনেছো? আমি তো এই প্রথম শুনলাম আর দেখলাম। তা বলবো শনিবার করে যে কজন দর্শক ভক্ত হয় তাদের চা খাওয়াও, তাহলে তোমাদের ব্যবসা ভালো চলবে। হ্যাঁ চা খাওয়াও তাহলে ভালো হবে, আর দেখবে তখন আবার মন্দিরে লোক ভর্তি হয়ে যাবে। চা খাওয়ার মাজা যায় আর বাইরে বাড়িতে বলেছিলাম না অতীত আসবে, একজন এসে উপস্থিত হয়েছে, আরেকজন অতীত পরে আসবে। আর মামন আজকে থাকবে আমাদের বাড়ি। এই যে মামনির সঙ্গে থাকবে, এই হচ্ছে মামন, এই হচ্ছে মামনি, গন্ডগোল করো না। আর ফর্সা ফর্সা লাগছে লাইটটা, মনে এত আলো, আরেকজন আসবে আজকে থাকবে, কালকে আরো অতিথিরা আসবে, তাই তো সবাইকে ইনভাইট করেছে। তোমরাও চলে আসো। তো ওই যে কি বলছে, তোমরাও চলে আসো কালকে এটা তো কালকে। আমি তো মন্দিরে ছিলাম, ননদ ভাইয়ের বউ কী জানি খেয়েছে, তারপরে আবার এই যে ছেলে এই মিষ্টিগুলো এনে রেখে গেছে। আসলে রাত্রে যে আসবে তাকে দেখলে তোমরাও খুশি হবে। আমার তো বেশ আনন্দ লাগছে। তা বাবু এগুলো এনে বললো মা আসলে দেবে কিন্তু। তা আমি এখনও রান্নাবান্না শুরু করিনি, আরেকজন অতীত আসুক তারপরে কি খায় সে বুঝে রান্না হবে। এখন বাজে 9টা বাজতে যায়। আর দুইজনে ননদ ভাইয়ের বউ কোথায়? ননদ ভাইয়ের বউ এই যে ওখান থেকে এখানে ট্রান্সফার হয়ে গেছে, ওই রুমের তালা দেওয়া আছে। আর ছেলে সারাদিন তো দোকানে ছিল, একটু বন্ধুদের সঙ্গে বেরিয়েছে। যাচ্ছি না, ওইদিকে যাচ্ছি না। রাত্রে কি খাবি? রাতে আমি আর খাওয়াবো, ওখানে খেতে পারবো কিছু। কখন আসবে? আমরা আসছি, তোমার বন্ধু না। এটা কি আনছিস? এই আরেকজন অতীত এসেছে, আরো একজন অতীত বাকি। তুই একটু খা, এখানে খাবি। মা দাও, ওদের বেড়ে দাও। দিচ্ছি ওরা আগে লজেন্স খেয়ে বিরতি নি। কালকে খবর নিয়ে গেছে বেচারা। আর কি মামনি, আমাদের মামন, আর এদিকে পাশের বাড়ি যে আমাদের জায়ের মেয়েটা, ও তিনজনে মিলে এগুলো খেলো। এখানে একটু আগুন দিলে ভালো, তা আগুন পোহাতে হলে শুধু এই একজন ঢুকেছে, এই একজন ঢুকেছে, আরেকজন আসছে গাড়ি করে। আমার দিদা বেরিয়ে গেছে, এখন বেরিয়ে গেছে। এখন রাতের অতীত আমার মা এসেছে, দোকানদারি বাবু, আবার রঞ্জিত মামা ও আইসে এদিকে, মামা বলে দোকান করে তারপরে আসলে 10টা বাজতে যায়। তা নাথবো এত ফোন করে, ও দিদিমা আসো আসো, কালকে রবিবার মাছ ছুটি, আমাদের ও বাড়ি নেই। রসগোল্লা এটা দেখো কি বাবা যা পাকা হয়েছে। বড় মা দেখো, কোথায় বড় মা কোলে ওঠে। তাই কোথায় আমি এখন দেখতে আসো না, খেয়ে দেবো। কি হয়েছে? কি হয়েছে? আরে কাশি হয়েছে। কাশি হয়েছে? ওষুধ দিছে তো আজকে? ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো? মা কাশতে চলে। আসো মা, একটা শাড়ি পর। মা বললো একটু পরে খাবে, তাই একটু কফি করে দিলাম, খাচ্ছে। গল্প করছে নাচবো আর এদের সাথে। হ্যাঁ মা, ও খেয়েছিস ওটা? আমি মনে হচ্ছে কলেজের জন্য। ও মা পা ওইদিকে উঠে পাটা তুলে বসো। হ্যাঁ অনেকটাও দাঁড়িয়েছে। কফি খা না, আমরা কফি খেলে অমন কফি খাবি না? তুমি চিনি ছাড়া? তোটা তো চিনি দিছি, তাও দেখ তিতকুটি নাকি। আটু লাগবে মা চিনি? ওই লোকটা দেখি যখন না সত্যি মানে আমার এতটা উঠে গেল, আপনাদের ওর মধ্যে পড়ছে না, বাইরে পড়ছে। না এটা ঘুরে যাচ্ছে কনস্ট্যান্ট, মানে এই সহজে পড়ে না বলছে। এখন বাজে রাত 1টা, মা আর ভাইয়ের মেয়ে ওই ঘরে শুয়ে পড়েছে, আমিও শুতে যাব। ভিডিওটা এডিটিং করে নিলাম, কেননা সকালবেলা হবে না। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে মন্দিরের ওই বিষয়টা তো তোমাদের বললাম, জুতো মানে সমস্ত ফল ঠলের মধ্যে জুতো নিয়ে ঠাকুরকে দিল, মানে কীরকম জানি লাগলো জানি না,
হয়তো কে আদেশ দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। খুব আনন্দ লাগছে, 2 মা ওই ঘরে শুয়ে রয়েছে। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর 2 মায়ের মাঝখানে আজকে আমিও ঘুমাবো। চলো যাই, শুভরাত্রি, টাটা।